হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের কন্টেন্টটি হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি বাংলাদেশের জনগণের আস্থা এবং বিশ্বাসের যে ঘাটতি হওয়া সেই বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বর্তমান সময়ের মধ্যে অপরাধের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পত্রিকা এবং বিভিন্ন টিভি মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে খুন, ধর্ষণ, চাঁদাবাজির মাত্রা বেড়েই চলছে। এই যে বিষয়গুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধে যদি পুলিশের কাছে ধরাও পড়ে, তাহলে সেক্ষেত্রে সে জামিনে মুক্তি পাচ্ছে এবং পরবর্তীতে সে জামিনে মুক্তি পেয়ে একই অপরাধ পুনরাবৃত্তি করে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে বিচার বিভাগের প্রতি বা ন্যায় বিচারের প্রতি যে আস্থা এবং যে বিশ্বাস যে ঘাটতি হচ্ছে, এই বিষয়ের কারণ কি, এই বিষয়টা আমরা জানবো অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনি আমাদেরকে এই বিষয়টা একটু বলবেন, কেন এই আস্থা এবং বিশ্বাসহীনতা তৈরি হচ্ছে? থ্যাংক ইউ মোহাম্মদ জাহেদ। অবশ্যই আপনি একটা ভালো প্রশ্ন উত্থাপন করেছেন। আমি প্রথমে নারায়ণগঞ্জে যে প্রতিদিন মারামারি হয় সেটা নিয়ে বলি। আমরা পত্রিকা খুললে অথবা টেলিভিশন খুললেই দেখি নারায়ণগঞ্জের এক পক্ষ অপর পক্ষ বিভিন্ন ধরনের দেশীয় মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে মারামারি করছে, এবং এটা আজকে নয়, এটা দীর্ঘদিন হচ্ছে, যুগের পর যুগ ধরে চলে আসতেছে। এখন এটা কেন? মানুষ কি প্রতিদিন মারামারি করতে পারে? আমরা যদি আমাদের প্যানেল অফেন্সের দিকে যাই, এই যে 146 সেখানে দাঙ্গার সংজ্ঞায়িত করা হয়েছে। যদি মানুষ দাঙ্গা করে তাহলে এটা একটা অপরাধ, এবং এই অপরাধের শাস্তি আমাদের প্যানেল কোডের সেকশন 147-এ বলা হয়েছে, কেউ যদি দাঙ্গা করে তার শাস্তি হবে 2 বছর। মানে প্রথম হচ্ছে কি, আমি যদি দাঙ্গাই করি তাহলে আমরা যারা করছি তাদের প্রত্যেকে 2 বছর ধরে জেল হওয়ার কথা। এখন যদি আমি মারাত্মক অস্ত্রশস্ত্র, আমরা দেখি ওখানে বিভিন্ন ধরনের বল্লম, মারাত্মক সুইদা, কিরিচ নিয়ে মারামারি করে, তাহলে যদি কেউ মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি করে তাহলে সেটার শাস্তি হবে আবার 3 বছর। হ্যাঁ, এছাড়াও এর মধ্যে ধরো কেউ কাউকে চোখ নষ্ট করে ফেলছে, পা ভেঙে দিচ্ছে, এগুলা ধরেন সেকশন আমাদের সেকশন 322 সাধারণ আঘাত এবং 324, 326 হচ্ছে গ্রিভিয়াস হার্ট, 325 গ্রিভিয়াস হার্ট, এগুলো তো আছেই। এগুলা হলে এই সেকশনে যেমন 326-এ সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এখন আমাদের আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে কি, যদি এই দাঙ্গায় যারা জড়িত তাদের সদস্যের মধ্যে কোনো একজন সদস্য যদি কোনো অপরাধ করে, মানে ওই দাঙ্গার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, তাহলে সবাই একই অপরাধে অপরাধী হবে। এটা হচ্ছে আমাদের প্যানেল অফেন্সের কথা। তো এখন যদি আমরা শুধু তাদেরকে যদি আমাদের দণ্ডবিধি নিয়েও বিচার করি, তাহলে প্রত্যেকের মিনিমাম 5 থেকে 6 বছর করে জেল হওয়ার কথা। এরপর আমাদের এসব দাঙ্গা হাঙ্গা এগুলা দমন করার জন্য আর একটা আইন আছে, সেটা হচ্ছে কি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বা দ্রুত বিচার আইন 2002। এই আইনের হচ্ছে সেকশন 2-তে স্পষ্ট বলা আছে, যদি কোনো লোক আইন শৃঙ্খলা বিঘ্ন করার উদ্দেশ্যে কোনো যানবাহনের ক্ষতি করে, হ্যাঁ, কোনো স্থাবর সম্পত্তির ক্ষতি করে বা ত্রাস সৃষ্টি করে, অথবা আইন শৃঙ্খলা বিঘ্ন হয় এরকম কোনো অপরাধ করে, অরাজকতা সৃষ্টি করে, তাহলে জনমনে আতঙ্ক সৃষ্টি করে, তাহলে এটা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। এখন আমরা দেখি ওরা যেগুলা করছে, যে লাঠি সুটা নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করে, এটা অবশ্যই পুরো দেশের আতঙ্ক সৃষ্টি করে, তাহলে এটা অবশ্যই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। এবং এই আইনের 4 ধারায় বলা আছে, কেউ যদি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করে তার শাস্তি হবে 7 বছর জেল, এবং কেউ যদি এই অপরাধে সহায়তা করে, তার মানে একজনে হচ্ছে করলো, বাকিরা সহায়তা করছে, তাহলে সবার শাস্তি হবে 7 বছর। এখন আমরা যদি তাকে মানে 2 আইনে করি, তাহলে তাদের 10 থেকে 15-20 বছর জেল হওয়ার কথা। যদি এক আইনেই করি, প্যানেল কোর্টে হলে তাদের মিনিমাম শাস্তি 5 বছর বিভিন্ন অপরাধে, এবং শুধু যদি আইন শৃঙ্খলা বা এই দ্রুত বিচারে তাদের বিরুদ্ধে যদি আমরা এলিগেশন আনি, তাহলে মিনিমাম 7 বছর তারা জেলে করার কথা। তার মানে আজকে যারা মারামারি করছে তারা হয় 7 বছর
প্যানেল ল অনুযায়ী যদি আমরা বিচার করি তাহলে 7 বছর পর সে আবার মারামারি করতে পারবে, কারণ তাতে 7 বছর জেলে থাকতে হবে, অথবা 5 বছর পর মারামারি করতে পারবে। কিন্তু প্রতিদিন মারামারি করা, প্রতি সপ্তাহে মারামারি করা, এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। এক্ষেত্রে আমরা মনে করি আমাদের পুলিশ এবং আদালত এই অপরাধগুলোকে অ্যাড্রেস করতে মানে যথেষ্টভাবে ফেল হয়েছে। আচ্ছা, আপনি একটা বিষয় বলেছেন যে মারামারি করলে তার জন্য একটা দণ্ডবিধিতে নির্দিষ্ট শাস্তি আছে, বা কেউ যদি অরাজকতা সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, দিন দুপুরে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করে, তার জন্য দ্রুত বিচারের একটা শাস্তির বিধান আছে। তাহলে এই শাস্তির বিধান থাকা সত্ত্বেও বর্তমান সময়ে কেন বিচারহীনতা বা অপরাধীরা একদম অবাধে মেলামেশা করতেছে, এবং একটা অরাজকতা করার পর পুনরাবৃত্তি হচ্ছে অরাজকতার, একটা ত্রাস সৃষ্টি হওয়ার পর আবার পুনরাবৃত্তি হচ্ছে ত্রাসের, এই বিষয়গুলো কেন হচ্ছে? কি বিচারহীনতার অভাব? প্রথমে বলি, আমাদের যে ফৌজদারি মামলা, এটা শুরু হয় আসলে ভুলভাবে, মানে স্টার্টিংটা রং ওয়েতে হয়। যেমন কোনো অপরাধ হলো, আমরা কোনো কম্পিউটার ম্যানের কাছে গেলাম অথবা কোনো আনএক্সপার্টের কাছে গেলাম, সে হচ্ছে ফ্যাকচুয়াল বিষয়গুলো লিখে একটা মামলা করে ফেললো, এবং সে মামলা করার সময় কোনো রিসার্চ করে না, কোনো সেকশন দেখে না, কোনো এভিডেন্স খুঁজে না, এভিডেন্সের মিল খুঁজে না, এগুলো এভিডেন্সগুলো অ্যাডমিসেবল নাকি নন অ্যাডমিসেবল এগুলো দেখে না, সে জাস্ট হচ্ছে কি হয়েছে ফ্যাক্ট ইস্যু, ফ্যাক্ট নিয়ে। আর আদালতে মামলা হয় ল নিয়ে, তো ফ্যাক্টগুলা তুললো, সে লয়ের কোনো এখানে ও ল কোনো রিসার্চ করে নাই, তার মামলাটা করলো, মামলাটা করে দেখা যাচ্ছে যে সে করছে বড় অপরাধ, কিন্তু ফ্যাকচুয়াল কারণে ওই বড় অপরাধটা এখানে কি হয় নাই, কাভার হয় নাই। সেকেন্ড হচ্ছে কি, এই মামলা করার পর পুলিশ যে ইনভেস্টিগেশন করে অথবা যারা ইনভেস্টিগেশন করে তারা হচ্ছে কি, আমি যাদেরকে সাক্ষী দিই তাদের থেকে সাক্ষ্য নেয় না, অথবা আমি যেভাবে 161 স্টেটমেন্ট দিই, কিন্তু এই হচ্ছে কি বাংলাদেশের 100-তে 100 কেসে 161 হচ্ছে কি যেভাবে দেই সেভাবে তোলা হয় না, মানে আমি বলছি একরকম, পুলিশ ইচ্ছা মতো তুললো, এবং এগুলা নিয়ে আমাদের লয়ারদেরও কোনো এবং আদালতের কোনো কনসার্ন নাই। এভিডেন্স যে তদন্তকারী কর্মকর্তা এভিডেন্স গুলো আসলে ডিউলি উনি কালেক্ট করছে কিনা সেই বিষয়েও আমরা দেখি না। এখন এভাবে একটা রং ফাইলিং, রং স্টেটমেন্ট, রং এভিডেন্স নিয়ে মামলাটা বিচারে চলে আসলো। এখন বিচারে চলে আসলে আপনি দেখতেন অনেকগুলো ইনকনসিস্টেন্সি, আপনার 161 এর সাথে আপনার 164 মিলতেছে না, অথবা আপনার জবানবন্দি মিলতেছে না, অথবা আপনার এজাহারের কথা মিলতেছে না। এখন আদালত বাধ্য হয়ে কি করে, আসামিকে খালাস দিয়ে দেয়। আরেকটা বড় কথা হচ্ছে কি, আমাদের ডিজিটাল এভিডেন্স অ্যাক্ট 2022 সালে এভিডেন্সটা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে কি, একটা মানে যতগুলা ডিজিটাল এভিডেন্স আছে, যেমন অডিও, ভিডিও, কম্পিউটার, কি বলা যায়, ইমেল, হোয়াটসঅ্যাপ মেসেজ, সিসিটিভি ফুটেজ, সবগুলা হচ্ছে অ্যাডমিসেবল এভিডেন্স, বাট দেয়ার ইজ এ সার্টেন প্রভিশন। একটা প্রভিশন হচ্ছে কি 65B সার্টিফিকেট, একটা 65B সার্টিফিকেট দিতে হবে, যেখানে ঘটনা হয়েছে ওই ঘটনা যেই সিসিটিভি ফুটেজে অথবা যার মোবাইলে হচ্ছে এটা রেকর্ড করা হয়েছে সে দিবে। এখন এই আমাদের আইনজীবীরা অথবা বিচারকরা অথবা পুলিশ আইওরা এই 65B সার্টিফিকেট কিভাবে ড্রাফট করতে হবে, এই ডিজিটাল এভিডেন্স গুলা কিভাবে কোর্টে প্রডিউস করতে হবে, সেগুলা নিয়ে আসলে ওনারা কিন্তু ট্রেন নয়, অথবা সেই বিষয়ে ওনারা যথেষ্ট তাদের জ্ঞান নেই। সেক্ষেত্রে ভিডিও, অডিও এবং একেবারে অ্যাডমিসেবল এভিডেন্স দিন দুপুরে ঘটনা হচ্ছে, তারপর অনেক সময় দেখি যে মামলা বিচারে অপ্রমাণিত হচ্ছে। তো এইসব কারণেই আসলে মানুষের বিচারহীনতায় ভুগতেছে, অথবা বিচার আদালতের প্রতি, বিচার পুলিশের প্রতি অথবা বিচারের প্রতি আস্থা দিন দিন কমে যাচ্ছে, এবং কমে যাওয়ারই কথা। তাহলে বিষয়টা